now you're holding back, but I can hear the pain underneath your breath. I can feel the shame running through your head. I just wanna stop it. হ্যালো, আমি দীপু আর দীপুস ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসছে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা দেখতে থাকুন আজকে আমি সারাদিন কি করি। সকালবেলা উঠে গেছি অফিসে লাঞ্চ বক্স রেডি করার জন্য। আজকে আমি বানাবো পরোটা, ধনেপাতার পরোটা। এটা হচ্ছে আমার রেসিপি। আমি এটা নতুন এক্সপেরিমেন্ট করতে চলেছি আমার বরের ওপর। সেটা হচ্ছে ধনেপাতার চাটনি বানিয়েছিলাম, তো বেশি করে বানানো হয়ে গেছিল। সেই কারণে যেই ধনেপাতাটার চাটনিটা বেশি গেছে সেটার সাথে এই লেচিটা মানে ডোটা আমি মেখে নিয়েছি। তারপর লেচি করে এখন 3 কোনা করে বেলে নেব। সবার প্রথমে আমি লুচি যেভাবে বেলে গোল গোল করে চারিদিকে আমি ভালো করে পাতলা করে গোল করে বেলে নেব। তারপরে গোলের দিক দিয়ে এইভাবে 3 কোনা করে সিঙ্গারার মতো করে এক সাইডে দিয়ে দেবো। তারপরে এটাকে ভালো করে ভাঁজ করে 3 কোনার মতো করে এই যে বেলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এই দেখুন আমি বেলা হয়ে গেছে আমার। এখন আমি এই বাটারটাকে এখানে বসিয়ে দেব। আমি বাটার দিয়ে দিয়েছি। আমি ফ্রাইং প্যানে ভালো করে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একটু গলে যাবে তখনই আমি 3 কোণে করে বেলে রাখা পরোটাটা দিয়ে দিব। ভালো করে একটু সেঁকে নিব এপিট ওপিট করে। এক সাইডে যখন রুটির মতো ফুটকিরি ফুটকিরি হয়ে আসবে তখন আমি পাল্টে দিব, অন্য সাইডে করে দেব। দেখুন এক সাইডে আমার ভালো মতো করে বোঝা যাচ্ছে ফুটকিরি ফুটকিরি করে হয়ে এসছে। এখন আমি অন্য সাইডটাতে দিয়ে দেব। দেখুন কি সুন্দর লাল আর কি সুন্দর ফুলছে। এক এক করে এভাবে আমি পরোটাগুলোকে ভেজে নেব। আবারও ফ্রাইং প্যানে বাটার ব্রাশ করে দিলাম, তারপর পরোটাটাকে দিয়ে দিলাম। উল্টে পাল্টে ভালো মতো করে আগের মতোই এক এক করে আমি এগুলোকে ভেজে নেব। খুব সুন্দর হয় খেতে, আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, খুবই ভালো হয়। অনেকে অনেক ধরনের পরোটা খেয়েছেন, কিন্তু জানি না ধনেপাতার পরোটা কেউ খেয়েছেন কিনা, কিন্তু খুবই টেস্টি হয়। আমার পরোটা ভাজা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। পরোটার সাথে খাওয়ার জন্য বরকে লাঞ্চে দেব মটরের সবজি। সেই জন্য এখানে পেঁয়াজ কুচি, রসুন, পেঁয়াজ আর লঙ্কা আর সবার প্রথমে জিরে দিয়ে ভালো করে মশলাটাকে আমি এখন কষিয়ে নিচ্ছি। এখানে সব ধরনের মশলা দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবগুলোকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকেই কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, একটা বড় সাইজের আলু। এই আলুটাকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। তার এই আলুটা দিলে কি হয়, গ্রেভিটা একটু ভালো ধরনের হয়। মশলাটা আমার প্রায় হয়ে এসছে। মশলাটা থেকে কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে সেদ্ধ করে রাখা মটরটাকে দিয়ে দেব। এখন মটরটার সাথে এটা আমি কষিয়ে নেব ভালো মতো করে। হালকা মতো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে এখানে একটু 5 মিনিটের মতো আমি ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখব খুব সুন্দরভাবে চারিদিকে আমার হয়ে এসছে। তখন আমি লাস্টের দিকে ধনেপাতা কুচিটা ভালো করে এটার সঙ্গে দিয়ে দেব, ছোলাটার সঙ্গে।
দেখ, মটরের ঘুগনি আমার রেডি হয়ে গেছে। গ্যাসের প্যান আমি অফ করে দিলাম। এবার বরকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। সবার প্রথমে কিউই ফল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম একটু আখরোট। আসলে ওই তো ড্রাই ফ্রুট খেয়ে যায় না, সেই কারণে আমাকে প্রতিদিন একটু না একটু দিয়ে দিতে হয়, যাতে লাঞ্চে একটু হলেও ওই খায়। কিছুটা কাজু, কিছুটা কিশমিশ আর কিছুটা পেস্তা দিয়ে দিলাম। ব্যাস, ড্রাই ফ্রুট দেওয়া হয়ে গেল। তারপর আমি ভালো করে বক্সের মুখটা আটকে দেব। এখন আমি আরেকটা বলে পরোটাগুলো 3 কোনা করে রেখে দিলাম, এখানেও আটকে দিলাম। তারপর আমি আরো অন্য একটা বলে ভালো করে ঘুগনিগুলোকে দিয়ে ওপর থেকে টিফিন বাটির মুখটা বন্ধ করে দিলাম। ব্যাস, আমার হয়ে গেল। বিকালবেলা আমি একা একা হাঁটতে চলে এসেছি আমাদের পেছন দিকে। আমরা যেখানে থাকি তার পেছনের দিকে এত সুন্দর দৃশ্য, খুব মনোরম পরিবেশ এখানটায়। দেখুন কি সুন্দর ফুল। আমাদের দিকেও এই ফুলটা আছে, ঘাস ফুল বলে এটাকে। মানে ঘাস ফুল বলতে জঙ্গলের ফুল, কিন্তু দেখুন এখানে বিভিন্ন ধরনের কালারের ফুটে আছে। এগুলো যে কি গাছ কেউ জানলে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আগে কিন্তু খুব সুন্দর ফুল দিত। আর এখানটায় দেখুন কি সুন্দর লাগছে না, গার্ডেনটা পুরো সাজানো গোছানো। এখানে বাঁশের এগুলো ছোট ছোট গাছ, এগুলো কেটেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। দেখুন, যতবারে এই রাস্তাটা দিয়ে হেঁটে যাই ততবারেই আমার গ্রামের বাড়ির কথা মনে পড়ে। আমার গ্রামের বাড়ির রাস্তাটা আগে ছিল এরকম লাল মাটির, এখানেও তাই তেমনি, খুবই সুন্দর লাগে এখানটায় আসতে আমার। গাড়িগুলোকে দেখুন পার্কিং করার জায়গা নেই বলে এখানেই পার্কিং করে রাখে। আর এখানটায় দেখুন কি সুন্দর ফুল দিয়েছে না রাস্তার চারিপাশে, শুধু গাছ আর গাছ। এদিকটা আসলে পুরো সবুজ আর সবুজ। আর এটা হচ্ছে চিকু বা সবেদার গাছ, প্রচুর পরিমাণে চিকু আর সবেদা ধরে আছে। আমি বাড়িতে এনেছিলামও দুটো। দেখুন লোকজন সবাই হাঁটাহাঁটি করছে বিকালবেলা, খুব সুন্দর। এখানে আমাদের এখানে হাঁটার জায়গা আছে জানেন তো, আমিও তাই রোজ দিন বেরিয়ে যাই হাঁটতে। চারিদিকে কিন্তু এখানটায় চিকুর গাছ, চিকুর বাগান এক কথায়। রাস্তার চারিপাশে 2 ধারে দেখতে পাচ্ছেন পুরো চিকুর বাগান এটা। আর এই বাঁশ ঝাড়টাকে দেখুন, আমাদের দিকে তো বাঁশ ঝাড় মানে প্রচুর পরিমাণে বড় বড় বাঁশ, আকারে অনেক বড় হয়, লম্বা। আর এখানটায় দেখুন কি সুন্দর ভাবে সাজানো। আর এই যে আমি বসে আছি একা একা এখানটায়। বড় গাছটাতে দেখুন কি সুন্দর পিঙ্ক কালারের ফুল দিয়েছে, জানি না কিসের গাছ। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক, অনেকটা সন্ধ্যা হয়ে গেল। দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।